আজ এপ্রিল ৯, ২০২৫। আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে আমরা ডিএসসি ইন্ডেক্স নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছি। আজকে একটি গ্রিন ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে এবং ভলিউম গত ৫-৬ দিনের চেয়ে বেশি জেনারেট হয়েছে এবং এইটা একটা আশার ইন্ডিকেশন পাচ্ছি আমরা এখান থেকে। যদিও ক্যান্ডেলস্টিকের প্যাটার্নটা একটা বেয়ারিশ প্যাটার্নের মতন, কিন্তু এই বেয়ারিশ প্যাটার্নটা সংগঠিত হয়েছে একটি ডাউন ট্রেন্ডের মধ্যে। ইন্ডেক্সের তারতম্যগুলো খুবই কম, কারণ ইন্ডেক্সের যে বলিঙ্গার ব্যান্ড সেটা আসলে ক্ষীণ হয়ে এসেছে এবং ইন্ডেক্স একটা সাইড ওয়েজ মুভমেন্টের মধ্য দিয়ে অবস্থান করছে। অতএব এইখানে আসলে আমরা ইন্ডেক্সের ভ্যারিয়েশন খুব একটা বেশি পাবো না। তবে আশার কথা হচ্ছে যে ওয়ার্ল্ড স্টক মার্কেটে যে টার্ময়েল সংগঠিত হচ্ছে সেইখান থেকে আমাদের স্টক মার্কেট, ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রভাব মুক্ত। এই নানাবিধ কারণ রয়েছে, কিন্তু সেই কারণগুলোর বিষয় আলোচনা করতে যাব না আমি। আমাদের সময়ও সেটা আমাদেরকে পারমিট করবে না। আমরা আমাদের অ্যানালাইসিসের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাচ্ছি। এসিআই আজকে বৃদ্ধি পেয়েছে 4.19% উইথ হ্যান্ডসাম ভলিউম। তাহলে এসিআই তার আপ ট্রেন্ড বজায় রেখেছে এবং আরো পাওয়ার অর্জন করেছে, শক্তি অর্জন করেছে তার ট্রেন্ডে। অতএব এসিআই তার যে আপ ট্রেন্ড সেটা সে কন্টিনিউ করবে বলে এই মুহূর্তে অনুমিত হচ্ছে। এসিআই সঙ্গে সঙ্গে এসিআই ফর্মুলাও আপ ট্রেন্ডে আছে এবং 2.24% বৃদ্ধি পেয়েছে। আফতাব অটো ডাউন ট্রেন্ডে আছে এবং ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। আজকে একটা গ্রিন ক্যান্ডেল স্টিক প্রডিউস করেছে, তবে খুব একটা সিগনিফিক্যান্ট যে সেটা বলবো না। তবে এখানে সে একটা সাপোর্ট জোন তৈরি করেছে ৩২ টাকা ৪০ পয়সা এই জায়গাটাতে। অগ্নি সিস্টেম সে আপ ট্রেন্ড সূচনা লগ্নে অবস্থান করছে গত ডিসকাশনে যেমনটি বলেছিলাম, এবং ভলিউম বৃদ্ধি পেয়েছে, সঙ্গে প্রাইসও বৃদ্ধি পেয়েছে ৩.২৫%। অতএব দেখে মনে হচ্ছে আগামীকাল অগ্নি সিস্টেম ভালো একটা প্রাইস অ্যাকশন দেখাবে। মিউচুয়াল ফান্ডের মধ্যে এআইপিএল দেখি আমরা। এআইপিএল আজকে ভালো একটা সুইং করেছে। হাইস্ট ছিল ৭ টাকা ৪০ পয়সা এবং লোয়েস্ট ছিল ৬ টাকা ৯০ পয়সা। প্রায় 0.5 টাকার একটা সুইং হয়েছে।
যদিও আজকে একটা নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, তবে মিউচুয়াল ফান্ড গুলো এই মুহূর্তে ভালো মুভমেন্ট দিচ্ছে, অতএব এই শেয়ারটিও ভালো মুভমেন্ট দিবে বলে আশা করা যায়। এআইএল দীর্ঘ টানা পতনের পর 50 টাকা 50 পয়সার আশেপাশে সে একটা সাপোর্ট জোন খুঁজে পেয়েছে। এবং এই প্রাইসটা যাবৎকালে তার হিস্টোরিক্যাল লোয়েস্ট প্রাইস এবং তার RSI only 20.825, যদিও ট্রেন্ডের কোনো ইন্ডিকেশন নাই, তারপরও তার প্রাইসের অবস্থান দেখে মনে হচ্ছে এটা একটা সেফ ইনভেস্টমেন্ট জোন। তবে নিশ্চিত করে এখনো কিছু বলা যাবে না, শুধু হিস্টোরিক্যাল প্রাইস ভ্যালু কনসিডার করলে, এবং যেহেতু এখানে একটা গত 4 দিন টানা এই প্রাইস লেভেলে আছে আফটার ফলিং, তাহলে আমরা ধরে নিতে পারি এখান থেকে হয়তো কিছুটা হলো ব্যাক করবে প্রাইস। আল আরাফা ব্যাংক সেল সিগন্যাল দিয়েছিল এবং সেখান থেকে ঘোরার চেষ্টা, তো সেল সিগন্যালের কনফার্মেশনের জন্য আমাদের মুভিং এভারেজের ক্রস ওভার প্রয়োজন। তো ক্রস ওভার আমরা দেখতে পাচ্ছি না, হয়তো যখন মুভিং এভারেজের ক্রস ওভার পাবো আমরা, তখন আমরা মোটামুটি নিশ্চিত হব যে এটা একটা সেল সিগন্যাল জেনারেট হয়ে গিয়েছে, তবে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আনোয়ার গ্যালভানাইজিং যদিও আজকে প্রাইস হ্রাস পেয়েছে 1.85%, তারপরও আজকে সে একটা হাই তৈরি করেছিল 72 টাকার, অতএব তার আপওয়ার্ড মুভমেন্টের একটা লক্ষণ দেখা যাচ্ছে। আর্গন ডেনিম আজকে লো ছিল 15 টাকা 30 পয়সা এবং সেটা সে পরে কাভার করে 16 টাকায় এসে ক্লোজ হয়। বাটা শু তার ডাউন ট্রেন্ড কন্টিনিউ আছে। ব্যাড বিসি ওকে বাই সিগন্যাল প্রডিউস করেছে, দুর্বল, যদিও দুর্বল বাই সিগন্যাল, অতএব এখানে আসলে কোনো কনফার্মেশন দেয়া সম্ভব নয়। তবে তার একটা সেফ জোন 324 টাকায় সে একটা ভালো সাপোর্ট তৈরি করেছে। বিবিএস টানা পতন করে তার আগের লো যেখানে ছিল সেখানে এসে সে অবস্থান করছে এবং সম্ভবত এক ধরনের সাপোর্ট এখানে সে খোঁজার চেষ্টা করছে। বিবিএস একটা মিশ্র সিগন্যালে অবস্থান করছে, এইখান থেকে ব্যাক করবে কিনা সেটা বলাটা একটু মুশকিল, কারণ প্রাইসটা মুভিং এভারেজের নিচে অবস্থান করছে। যেহেতু নিচে অবস্থান করছে সেহেতু আমরা ধরে নিতে পারি তার ট্রেন্ডটা এখনো
নেগেটিভ আছে। বিবিএস কেবল আজকে কাম ব্যাক করেছে 1.73%। যদিও সে একটা ম্যাকড অনুসারে সেল সিগন্যাল তৈরি করেছে এবং প্রাইস মুভিং এভারেজের নিচে অবস্থান করছে, অর্থাৎ মুভিং এভারেজের উপরে, নিচে বলতে বেশি নিচে না, একদম কাছাকাছি। যদি মুভিং এভারেজের উপরে আগামীকাল প্রাইস অ্যাকশন দিতে পারে তাহলে আমরা হয়তো ধরে নিতে পারি তার একটা আপ প্রাইস এর সম্ভাবনা আছে। বিডি থাই আপ ট্রেন্ড ছিল দীর্ঘদিন, তারপরে সে একটা ডাউন ট্রেন্ড কমপ্লিট করেছে এবং সেখানে সে একটা সাপোর্ট জোন তৈরি করেছে 14 টাকা 80 পয়সার আশেপাশে এবং অনেকটা একটা ইনভার্টেড হ্যামারের মতো ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। অতএব আগামীকাল আমরা হয়তো একটা পজিটিভ প্রাইস অ্যাকশন দেখলেও দেখতে পারি। বিডি থাই ফুড অনেকটা বিডি থাইয়ের মতনই সে তার ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। বিএসআরএম স্টিলের আমরা একটা পজিটিভ ট্রেন্ডের সূচনার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার প্রাইস অ্যাকশন আজকে ক্লোজ হয়েছে আপনার 51 টাকা 90 পয়সায় এবং ভলিউমও কিছুটা বৃদ্ধি পেয়েছে। ম্যাক ক্রস ওভার ইন্ডিকেট করছে বাই সিগন্যাল এবং আমাদের মুভিং অ্যাভারেজও ইন্ডিকেট করছে বাই সিগন্যাল। অতএব ডাবল কনফার্মেশন পাওয়া গেছে বাই হিসাবে। বেক্স ফার্মা আজকে ফল করেছে 3.48%। তার আরএসআই অনেক বেড়ে গিয়েছিল, অতএব এটাকে আমরা বলবো যে হেলদি কারেকশন এখানে সংঘটিত হয়েছে। বিএসসি তার আপ পজিশন ধরে রেখেছে 94 টাকা 40 পয়সায় ক্লোজ হয়েছে। ভলিউম ছিল মডারেট এবং তার সিগন্যাল স্ট্রেংথ যথেষ্ট মজবুত। অতএব সে আপ ট্রেন্ডে অবস্থান করছে। ডেসকো গত দিনে হল্ট ছিল, আজকে কারেকশন হয়েছে, কারেকশন হয়ে প্রাইস অবস্থান করছে 26 টাকা 20 পয়সায়। ভলিউম 1/3 কমে এসেছে। এই ছিল আমাদের আজকের দিনের শেয়ার পর্যালোচনা।